পিকনিকে গিয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু, ঘনীভূত হচ্ছে রহস্য। বন্ধুদের সাথে পিকনিকে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো বনগাঁর বক্সিপল্লির 20 বছর বয়সী যুবক রনি সাহার। মঙ্গলবার গোপালনগর থানা সুন্দরপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পরিবার সূত্র জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বন্ধুদের সাথে সুন্দরপুরে পিকনিকে গিয়েছিলেন রনি। বন্ধুদের দাবি, খাওয়া দাওয়া শেষে পুকুরে বাসন ধুতে গিয়ে পা পিছলে তলিয়ে যান তিনি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে রনির মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে পরিবারের মনে। মৃতের কপালে গভীর ক্ষতচিহ্ন এবং পায়ের আঙুলে আঘাতের দাগ দেখে এটি দুর্ঘটনা বলে মানতে নারাজ তারা। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন শোক সন্তপ্ত পরিবার। ও গেছিল এই সুন্দরপুর বলে একটা জায়গায়, ওখানে পিকনিকে গেছিল, ওর বন্ধুদের সাথে গেছিল। পিকনিকে গেছিল, বন্ধুদের সাথে গেছিল। এবার সেখানে পাশে পুকুর ছিল, সেটা বলছে, এখন এটা সঠিক কিনা ঠিক বলতে পারবো না। বলছে নাকি ওই পুকুরে ও খেয়ে দিয়ে তারপর ওই পুকুরে নাকি নাসিনান্না নাকি বাসন ধুতে নেমেছিল। এটা শোনা কথা, এটা জানি না আমরা সঠিক কিনা। না, ও সাঁতার জানতো না। ও ছেলে খুব নরম ঠান্ডা, ও জানতো না সাঁতার। রনি রাহা, ও বিয়ে ফার্স্ট ইয়ার এবার। হ্যাঁ, একটা বোন আছে, পম্পা রাহা। পায়ের বুড়ো আঙুলটা একটু ঝলসানো ছিল, অনেকটাই ঝলসানো ছিল। যেখান থেকে বুড়ো আঙুলটা আর কি ভাঁজ হয়, তার অনেকটা অর্ধেকটারও বেশি ঝলসানো ছিল। কপালে কাটা ছিল। আর তার থেকেও বড় বিষয়, ও যদি নর্মালি যদি স্লিপ কেটে পড়ে থাকতো, ওর বন্ধু বান্ধব কেউ তুলতো না। বন্ধু বান্ধবের কারুর জামা ভিজে ছিল না, সবাই হসপিটালে ছিল, সবার গা হাত পা ধরা হয়েছিল, কারুর জামা ভিজে ছিল না। তার মানে কি, ওরা ইন্টেনশনালি কেউ ওকে হেল্প করতেও যায়নি, কেউ ওকে ধরতেও যায়নি। ওইভাবে যদি পড়েও থাকে, যদি আমি বুঝলাম যে ও স্লিপ কেটে পড়েছে, তাহলে যদি স্লিপ কেটেই যদি পড়তো, তাহলে ওরা কেউ তুললো না কেন? ওদের গা হাত পা কি কোনো ভিজলো না কেন? ওরা ওরা কেন বাঁচাতে গেল না ওকে? ওরা কেউ বাঁচাতে যায়নি ওকে, ওকে কেউই বাঁচাতে যায়নি। ওর তদন্ত করে সঠিকটা, হ্যাঁ, সঠিকটা তদন্ত করা হোক, তার উপযুক্ত শাস্তি দেওয়া হোক। সবাইকে তদন্ত করা হোক, সবাইকে খুঁটিয়ে খুঁটিয়ে তদন্ত করা হোক যে ওর সাথে কি হয়েছিল ওখানে। আসল ঘটনা আমার ভাই পিঙ্কি রাহা। বন্ধুদের সাথে। না, পড়ার টিউশন থেকে না, ওর বন্ধু বান্ধব আলাদা সব থাকে, তাদের সাথে গেছে। না, সাঁতার জানতো না, কিন্তু ওর বন্ধুরা আমাদেরকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে ও নাকি পা স্লিপ করে পুকুরে পড়ে গেছে এবং ওরা সবাই মিলে তোলার চেষ্টা করেছে। তোলার পরে নাকি ওরা চেষ্টা করেছে হাসপাতালে নিয়ে আসার, কিন্তু ততক্ষণে নাকি মারা গেছে, এটা আমরা শুনেছি। এবং আমরা যতটুকুনি বুঝতে পারছি যে আমরা বিশ্বাস করছি না, সোজা কথা এটা কোনো যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে না। আমরা বিশ্বাস করি না যে এই মৃত্যুটা এভাবে হয়েছে। আমরা জেনেছি ওরা বন্ধু বান্ধবরা তুলেছে প্রায় 4টে, 4:30 সামথিং এরকম কিছু একটা টাইমিং হবে, যখন শুনেছি যে এরকম ঘটনা ঘটেছে। ওই তো 5:30, 6টা। আমার নাম সোনালী মণ্ডল।